সালামু আলাইকুম। হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? এই যে আমার পিছে দেখতেছেন, এটা আমার আলু ক্ষেত। আজকে আমি আমার এই আলু ক্ষেতে কীটনাশক স্প্রে করব। কি কি কীটনাশক স্প্রে করব, কি পরিমাণ কীটনাশক স্প্রে করব, এটি আজকে এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো। এটি আমার 4র্থ নম্বর স্প্রে। তো দর্শক, শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাশাআল্লাহ, দেখুন কি পরিমাণ আলুর গাছ হয়েছে, খুব সুন্দর আলু গাছ হয়েছে। এবার আবহাওয়াটা খুব সুন্দর ছিল, যার কারণে রোগবালাইয়ের পরিমাণ কম ছিল। এই যে মাঝে মাঝে দু একটা গাছ আক্রান্ত হয়েছে, এই যে পাতা কুকড়ানো। দেখতেছেন কি সুন্দর গাছগুলো হয়েছে আর কি। মাঠের পর মাঠ আলু ক্ষেত। এই যে আমার বাবা ওষুধ গোলানোর ক্ষেত্রে হেল্প করতেছে আমাকে। দেখুন, আমি তাকে জিজ্ঞাসছি সে কী পরিমাণ আগে দিচ্ছে। এটা কি ওষুধ দেখি? এমএসকোর। হাতটা একটু সরান। এই দেখতে পাচ্ছেন এমএসকোর। এটা কি গ্রুপের? এটা দেখি কি পসানির এমএসকোর না, এটা কি গ্রুপ দেখি? এই যেখানে লেখা আছে মিমপ্রেস। এটা 1 বিঘাত কি পরিমাণ লাগে? 1 বিঘাত লাগবে 100 গ্রাম। 1 বিঘাতে 100 গ্রাম। দেখুন আমার বাবা যে গুলতিছে, সে যে কাপ পরিমাণ করে রাখছে, পাতিলে যে আগে পানি রাখছে। এটা কয় বিঘা দেওয়া যাবে? 2 সিপি। 1 সিপি 1 বিঘাত দেওয়া যাবে 440 4 ঢোক। 2 বিঘাত গেল যাব। মানে 1 সিপি 1 বিঘা। এক সিপি কত মিলি হচ্ছে ওটা? 40 ml। এই যে 3 নম্বর কাপ চলতেছে, 3 বিঘার জন্য একবারে গুলে নিল সে। আর পানি সে আগে পরিমাণ মতো দিয়ে রাখছে। এই যে পানি তোলা, এই যে মগ। এরপর দেখেন যে আগে করেন, দেখান একটু গিয়ে দর্শক দেখান প্যাকেটটা। এই যে দেখতে পাচ্ছেন সেলফি। এটা কোন গ্রুপের? এটা দেখি। এদিকে ঘুরে দেন, প্যাকেটে ওই যে কোনাতে ওই কোনারে মিমপ্রেস। এটিও হচ্ছে মিমপ্রেস গ্রুপের। সেলফি ওটা কত ডাব্লিউপি দেখি? 36 ডাব্লিউপি 1 কেজি পরিমাণ। এটা কি পরিমাণ দিচ্ছেন? 1 বিঘা 1/2 কেজি। 1 বিঘাতে 1/2 কেজি। এখানে আছে কতটুকু আছে? 1 কেজি। 1 কেজি। এই দেখুন ধোঁয়া উঠতেছে, পাউডারের ধোঁয়া। মনে হচ্ছে সে হাই পাওয়ার শিল একটি পাউডার। এই যে পাউডারগুলো পানির ভিতরে মিশে যাচ্ছে। এইভাবে ভালো করে দুটি ওষুধ পানির সাথে মিশ্রিত করে নিতে হবে। ওষুধ দুটো এভাবে ভালোভাবে মিক্স করে নিতে হবে, পানির সাথে গোলায় নিতে হবে।
সেম দুধের মতো হয়ে গেছে, মনে হচ্ছে এটা গাভীর দুধ। পুরাপুরি সাদা, গুলানো হয়ে গেছে। আপনার ঢোকে আপনি তুলে নেন। ঠিক আছে। এই যে আমার বাবা ঢোকে ওষুধ কীটনাশকের ঢোকে সাদা পানি সে নিচ্ছে আগেই কিছু পরিমাণ। মাস্ক পরিধান করে নেই। আর কীটনাশক স্প্রে করার সময় অবশ্যই আপনারা মাস্ক পরিধান করে নেবেন। একটি নেট ব্যবহার করতেছি, ভিতরে একটু ঢাকনা আছে, তারপরেও যাতে ময়লা না যায়। এটা চার্জার ঢোক পানি, সাদা পানি নিচ্ছি কিছু পরিমাণ। এই দেখেন ওষুধ নেওয়ার আগে ভালো করে ইয়ে করে নিল, তারপরে যে এক মগ পরিমাণ এক ঢোকে। এই যে দেখুন দর্শক, এক চেনে ওষুধ। সাদা পানি দিয়ে ঢোকতে ভরে দেবো। এক ঢোকে কি পরিমাণ ওষুধ লাগবে এটি আমার বাবা আগে দিয়ে দিয়েছে, আপনারা দেখলেন। এই যে ঢোক ভরে গেছে। এই যে সিপি বলে নিচ্ছি। এই যে দেখুন,
দর্শক ঢুকলা খুব কষ্ট। এই যে লক, এই সাইডে লাগিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটি গাছের পাতায় সুন্দরভাবে স্প্রে করে দিতে হবে। স্প্রে করে দেওয়ার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে প্রত্যেকটি গাছের পাতায় কীটনাশক পড়ে। এই দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছের পাতায় কীটনাশক প্রয়োগ হয়েছে। ঠিক এভাবে আপনারা কীটনাশক স্প্রে করবেন। তো দর্শক আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।